সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হলো যে আমাদের সমাজ বলে শিক্ষার আলো ছড়িয়ে গেলে সমাজ সুন্দর হবে। এটা আমরা শুনে আসছি এবং আমরা সবাই চাই আমাদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে শিক্ষার মূল্য বলতে কিছু নেই। অর্থাৎ আপনি বলতে পারেন যে এটা কিভাবে কি বললেন। আমি বলি যে বাংলাদেশের যে অর্থনীতি এর যদি হিসাব করি যে 24% কৃষির উপর নির্ভর করে। অর্থাৎ একটা অশিক্ষিত মানুষ দ্বারা বাংলাদেশের রেভিনিউটা চলে। বাকি ধরেন 30% চলে বিদেশি রেভিনিউ, অর্থাৎ আমাদের যে ভাইরা বিদেশে কাজ করে অনেক কষ্ট করে, তা তাদের রেভিনিউ দিয়ে বাংলাদেশ চলে। তো শিক্ষিতদের এখানে কি দাম নেই? শিক্ষিত অবশ্যই দাম আছে, কিন্তু শিক্ষিতর দাম কোথায়? আপনি দেখেন যে আমাদের দেশটা পরপর 4 বছর 4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এরা কি অশিক্ষিত বা কোনো ডিগ্রিধারী? অবশ্যই ডিগ্রিধারী। অশিক্ষিত না। অশিক্ষিত দ্বারা বাংলাদেশে দুর্নীতি হয় না। দুর্নীতি হয় ডিগ্রিধারীদের দেখে, যারা উচ্চ ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রি, বিসিএস ক্যাডার, এই সম্পর্কে এই সব লোক দ্বারা দুর্নীতি হয়। তো একটা অশিক্ষিত আমাদের দেশে যে শিক্ষার আলো বলতে যে আমরা যেটাকে বুঝি, তো আমরা দেখি যে শিক্ষার আলো থাকুক বা না থাকুক, দুর্নীতিটা আমাদের দেশে অবশ্যই আছে। কারণ একটা কৃষক পারে না যে দুর্নীতি করতে। অর্থাৎ আপনাকে ভেজাল চাল খাওয়াতে পারে না, ভেজাল শাকসবজি খাওয়াতে পারে না। ভেজাল শাকসবজি খাওয়া কারা? যারা কৃষকের মাধ্যমে একটা কৃষি জমি, অর্থাৎ আপনি একটা সবজি চাষ করলেন, সবজি চাষ করার পর আপনি সবজিটা বিক্রি করবেন। বিক্রিটা করবেন কি? আপনি সরাসরি বাজারে যে বিক্রি করতে পারবেন না, অর্থাৎ পাইকারি, আপনার একটা মাধ্যম লাগবে। ওই মাধ্যম যে লোকগুলো আছে ওগুলা শিক্ষিত, কিন্তু যারা কৃষি করে তা অধিকাংশই অশিক্ষিত। অর্থাৎ মিডল পয়েন্ট, অর্থাৎ এসএসসি পাস, এসএসসি এরকম। কিন্তু হাইয়েস্ট ডিগ্রিধারী কমই আছে, হয়তো সংখ্যাগরিষ্ঠ 1-2%। এখন হলে গিয়া যাদের মাধ্যমে এই কাঁচা সবজিগুলা, বিভিন্ন তরকারিগুলা এই বাজারে ছড়িয়ে পড়ে, এদের মাধ্যমেই ওই ফর্মুলা বা ভেজাল সৃষ্টি হয়ে থাকে। তো আমার কথা হলো, যদি শিক্ষাই এতটা শক্তিশালী হয়ে থাকে তাহলে শিক্ষার মাধ্যমে মানুষ এত দুর্নীতি করে কেন? তো দুর্নীতি আসলে কি বলবো আমাদের, যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটা কথা আছে, যে একটা সম্ভবত এজিবি আবুল কালামের একটা উক্তি আছে, যে বলে যে যে ছাত্র, অর্থাৎ যে বাচ্চাটা স্কুলে পড়ালেখা করে, সরকারি স্কুলে পড়ালেখা করে, তার লেভেলটা থাকে সমান, অর্থাৎ তার যে মন মানসিকতা ওরকমই থাকে। কিন্তু যে ছাত্রটা বা যে বাচ্চাটা কোনো বড় স্কুলে পড়ালেখা করে, অর্থাৎ প্রাইভেট স্কুলে পড়ালেখা করে, কিন্তু তার শিক্ষার চেয়ে তার অহংকারটা থাকে বেশি সবচেয়ে। তো আমাদের বর্তমান সমাজে যে আমরা দেখতে পাচ্ছি, যারা হয়তো কন্টিনিউ, কিছু লোক ভালো আছে, যে আমরা সব ভালো সব খারাপ সেটা বলবো না, কিছু লোক অবশ্যই ভালো আছে। যদি পৃথিবীতে সবকিছু খারাপ হয়, সব লোক খারাপ হয়, তাহলে পৃথিবী থাকবে না। অর্থাৎ এটা অনেকেই বলে যে পৃথিবীতে সব মানুষ খারাপও না, সব মানুষ ভালোও না, খারাপ ভালো মিলিয়ে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অধিকাংশ সরকারি কর্মজীবী, অর্থাৎ হাই লেভেলের যে কর্মকর্তাগুলো আছে, তারা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত। আমরা অনেক কিছুই দেখলাম যে আমাদের যে পুলিশ প্রধান, তারপর ডিএমপি প্রধান, তারপর কিছুদিন আগে দেখলাম রাজত্ব বোর্ডের এক কর্মকর্তা। তো অনেক লোক আছে। আপনি যদি মনে করেন দুদক যদি চেষ্টা করে যে বাংলাদেশের দুর্নীতির যে একটা হিসাব করবে, তাহলে আমার মনে হয় যে শিক্ষিত যারা আছে তারা 99%ই দুর্নীতির সাথে জড়িত থাকবে। হয়তো সবাই না, মানে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে আমি পার্সেন্টেজটা বলছিলাম। তো শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলুক, এটা হলো গিয়া একটা, কি বলবো, এটা অনেক আগের উক্তি ছিল। একটা শিক্ষিত মানুষ দ্বারা সমাজ সুন্দর পরিচালনা করবে, একটা শিক্ষিত মানুষ সমাজকে উজ্জ্বল করবে। এটা আমরা মেনে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম এবং আমরা পড়ে আসছি। কিন্তু আমরা এটার এখন বর্তমান অনেকটাই উল্টা দেখতে পারছি।
অর্থাৎ শিক্ষিত মানুষ সমাজ সুন্দর করুক আর না করুক, সমাজের দুর্নীতি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে। অর্থাৎ সবাই না, সবার ক্ষেত্রে না, অনেকেই আছে যাদের মনে করেন মন মানসিকতা টাকার উপরে নির্ভর করে। অর্থাৎ আপনি একটা মানুষের কত টাকা লাগবে, একটা মানুষের দৈনিক চলার জন্য কত টাকা লাগবে, তো তা আমি জানি না যে তাদের এত টাকার কিসের প্রয়োজন বা এত টাকা দিয়ে তারা কি করবে। অর্থাৎ আপনার মাতৃভূমির ছেড়ে আপনি বাহিরে এস্টাবলিশ করবেন, কানাডা বেগমপাড়া বাড়ি কিনবেন, তারপর বিদেশে বাড়ি করবেন। আচ্ছা, এইসব শিক্ষা তো কোনো মান হয় মূল্য নেই। আমরা আগে পরে দেখতে পাচ্ছিলাম যে আমাদের অনেক শিক্ষকরা যারা বিনা স্বার্থে কোনো কোনো স্বার্থ ছাড়া তারা স্কুলে লেখাপড়া করতো, বিভিন্ন কোচিং এর সাথে সংশ্লিষ্ট, কোনো টাকা নিত না, অনেক পরিশ্রম করত। কিন্তু এখন আমরা সেই টিচাররাই দেখতে পাচ্ছি যে আপনি যে কোনো পরিশ্রম ছাড়া, অর্থাৎ আমি অনেকেই মোটামুটি অনেক প্রাইমারি দেখলাম যে বা স্কুল পর্যায়ে দেখলাম এমন কোন টিচার আছে যে 5 জন টিচার 2 জন অনুপস্থিত, 3 জন ক্লাস করে কন্টিনিউ, এটা কন্টিনিউ। এখন হলো গিয়া শিক্ষার মানটা এমন হয়ে গেছে বা শিক্ষকরা এমন হয়ে গেছে যে আপনাকে কোনো টাকা ছাড়া আপনি তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি দেখবেন যে সে প্রাইভেট পড়ায়, যদি আপনি তার কোচিং এ বা তার প্রাইভেটে অংশগ্রহণ না করেন তাহলে আপনি পরীক্ষার খাতা মার্ক কম পাবেন। এখন বর্তমান শিক্ষিত লোকের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি চাচ্ছি যে আসলে এটা হলো গিয়ে আমার আমার নিজস্ব মেসেজ, যে আমি যে বাংলাদেশে বা আমাদের দেশে যেটাই আমরা বলি না কেন, যে শিক্ষিত মানুষ যদি একটু সচেতন থাকে, একটু কি বলবো, সচেতন থাকে, সেটাই বলি, যে সচেতন থাকে তাহলে আমাদের সমাজটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।